ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যা আপনাদের এইচএসসি 2024টা নিয়ে কিন্তু যে তিনটা সুখবর কিন্তু প্রকাশিত হয়েছে এবং তিনটা আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে, লেটেস্ট তিনটা আপডেট যে আপনাদের জন্য কিন্তু সুখবর। এর মধ্যে কিন্তু একটা আপডেট কিন্তু আছে যে আপনাদের কিন্তু যে দুই সংবাদ, অর্থাৎ যে প্রত্যেকটা গুড নিউজের পেছনে কিন্তু একটাই কিন্তু সবসময় ব্যাড নিউজ থাকে, ঠিক আছে না? তো কিন্তু আজকে কিন্তু আলোচনা করবো যে সুখবরটা আপনাদের কী এইচএসসি 2024 যারা আছেন যে আপনারা রেজাল্টটা নিয়ে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এখানে দেখতে যে টাইটেলটা দেওয়া আছে যে সুখবর এইচএসসি রেজাল্ট 2024 নিয়ে সবাই জানুন। আসলে দেখি কী সুখবর আপনাদের। উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলিত বছর এইচএসসি রেজাল্ট 2024 প্রকাশ নিয়ে বেশ কিছু সুখবর রয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এর মধ্যে শুরু করেছে তাদের কাজ। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশনা প্রদান করেছে। সেখানে বলা হয়েছে যে পরীক্ষার ফলাফল তারা কিভাবে প্রকাশ করবে। ইতিমধ্যে শিক্ষা বোর্ড পরীক্ষার ফলাফল তৈরি কাজ করছে এবং চলিত বছরে এইচএসসি পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন নিয়মে, যেখানে কয়েকটি বিষয় পরীক্ষা আয়োজন করা হয়েছিল এবং সেক্ষেত্রে আন্দোলনের মুখে বাকি পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করে। এই অবস্থায় রেজাল্ট তৈরি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী রেজাল্ট বা ফলাফল তৈরি করবে শিক্ষা বোর্ড। বোর্ডে একাধিক কর্মকর্তা জানিয়েছে যে প্রথমে জানিয়েছিল যে তারা জিএস এবং এসএসসির মাধ্যমে ফলাফল নিয়ে কিন্তু এইচএসসি রেজাল্ট তৈরি করা হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে যে এই ফলাফল তৈরি করতে অনেক সময় লাগবে, তাই শুধুমাত্র এসএসসির উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে। যেগুলো পরীক্ষা হয় নাই, আর যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো নাম্বার নিয়ে কিন্তু যোগ করে এইচএসসি 2024 রেজাল্টটা তৈরি করা হবে। যে সকল বিষয় পরীক্ষা হয়নি সেই সকল বিষয় এসএসসির মাধ্যমে মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল তৈরি করছে শিক্ষা বোর্ড। এর মধ্যে যে আপনাদের যেগুলো গুড নিউজ, যেগুলো যা আপনাদের এইচএসসি 2024 যে গুড নিউজ, সেটা হচ্ছে যে আপনার ইদানিং কিন্তু 2024 রেজাল্টটা দেবে, সেটা কিন্তু ফার্স্ট সবথেকে বেশি থাকবে। পাশে 8টা বেশি থাকবে, তার মধ্যে সে জিপেটা সবথেকে বেশি আসবে এবার কিন্তু। 2022 সিস্টেম কিন্তু এবার জিপেটা খুব বেশি আসবে। যে আমরা এই মাত্র মানে যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করি, যে শিক্ষামূলক ভিডিও কিন্তু সবসময় আমরা ক্রিয়েট করি, তার জন্য কিন্তু আমাদের এই ধরনের নিউজ আসে। তো অনেক নিউজের মধ্যে তারা কিন্তু বলে দেয় যে তাদের নাম কিন্তু প্রকাশ করা যাবে না, তারা এইভাবে বলে দেয়, ঠিক আছে? যে অনেক নিউজ কিন্তু আসে যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু ফার্স্টের একটা ছবি কিন্তু দেখা গেল সেটি সম্পূর্ণ ভুয়া বলে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। যে কিছুদিন আগে কিন্তু যে আপনাদের এইচএসসি 2024 রেজাল্টে হার নিয়ে কিন্তু একটা ছবি তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু তারা মানে সেটা কিন্তু ভাইরাল হয়েছিল। আসলে যে এটা কিন্তু বোর্ড থেকে বলে যে সেটা একটা ভুয়া। তবে এবার যে আমরা যে রিয়েল যে নিউজটা পেয়েছিলাম যে সম্ভাব্য ফার্স্ট ইয়ার কেমন হবে সে ব্যাপারে কথা বলছে বোর্ডে একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সাথে, যারা কিনা গত কয়েক বছর এইচএসসি রেজাল্ট নিয়ে কাজ করছে। তারা বলছে যে সেখানে বলা হচ্ছে 2024 সালে এসএসসি পরীক্ষা 2টি ভাগে বিভক্ত করে যে পরীক্ষার ফলাফল তৈরি করা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে এবছর পরীক্ষার রেজাল্ট কেমন হবে তা নিয়ে অনেক তারা চিন্তাভাবনা করছেন। যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং একটি করে গ্রুপ সাবজেক্টের পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই ক্যাটাগরি দেখা শেষ করার নম্বর ইতিমধ্যে শিক্ষা বোর্ডে সংগ্রহ করছে এবং যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে। অন্য একটি অংশ সম্পূর্ণটি আসবে এসএসসি রেজাল্টের পর, যেগুলো আমি তো এর আগে বললাম যেগুলো পরীক্ষা হয় না সেটা তো আসবে এসএসসি থেকে। কিন্তু আপনাদের যে রেজাল্টটা তৈরি করা হবে যে 2022 সিস্টেম অনুযায়ী, কিন্তু 2022 কিন্তু রেজাল্টটা খুব ভালো এসেছিলো। তার মধ্যে যে 2022 যে রেজাল্টের মধ্যে সবথেকে প্লাস পয়েন্ট এসেছিলো যে জিপিএ 5টা কিন্তু বেশি এসেছিলো। আপনারা এইচএসসি 2024 যারা আছেন আপনারা কিন্তু এসএসসিটা দিয়েছেন 2022 সালে। এর 2022 সালের রেজাল্টে কিন্তু জিপিএ 5টা খুব বেশি এসেছিলো। এর মধ্যে আপনাদেরকে প্লাস পয়েন্ট আপনারা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এসএসসিটাও তো আপনারা দিয়েছিলেন। এবার 2022 সালে যে আপনারা এইচএসসি দিবেন সেটা কিন্তু যে সাবজেক্ট ম্যাপিংয়ে নেবে। এই থেকে তারা বলছে যে শিক্ষা বোর্ড থেকে যে তাতে পাশেরা খুবই ভালো, তারা 90% উপরে চলে যাবে তাদের রেজাল্টটা। বোর্ড থেকে বলছে যে নাম প্রকাশ করা একজন ব্যক্তি, তাদের নাম প্রকাশ করার জন্য সে না বলছে যে তার নাম প্রকাশ করা যাবে না। সে বোর্ডে একজন কর্মকর্তা বলছে যে এইচএসসি 2024 পাশে আর 90%-এরও উপরে। গতবার যে আপনাদের রেজাল্ট দিয়েছিল সেটা হচ্ছে 83 পয়েন্ট, 84 পয়েন্ট এইভাবে থাকে। কিন্তু
83, 84, 78 এভাবে থাকে। কিন্তু এবার যে ইউনিক যে ব্যাপারটা সবার জন্য সুখবর যে আপনাদের কিন্তু এইচএসসি 2024 সালের রেজাল্টটা কিন্তু 90% উপরে চলে যাবে। হ্যাঁ, এইচএসসি 2024 যারা দেবেন তার মধ্যে একটা ব্যাড নিউজ আছে। যে একটা ব্যাড নিউজ হচ্ছে যে আপনারা যে বোর্ডে আইসিটি পরীক্ষা দিয়েছেন, আইসিটি পরীক্ষা কিন্তু সবাই মানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু হয়েছিল যে তারা বলছে যে বোর্ড থেকে যে এই পরীক্ষাটার মধ্যে তাদের যে নাম্বারটা কম এসেছে। বলছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির রেজাল্ট একটু খারাপ হয়েছে। হ্যাঁ, বাকি সবগুলো রেজাল্ট শিক্ষার্থীদের ভালো করেছে। তবে ধারণা করা যাচ্ছে চলতি বছর এইচএসসি 2024 যে ফলাফল প্রকাশিত হবে সামগ্রিকভাবে যে পাশের হার থাকবে তারা শিক্ষার্থীদের অনেক ভালো ফলাফল করবে। হ্যাঁ, তারা কিন্তু বলে দিয়েছে যে আপনাদের পাশ হারটা কিন্তু খুবই বেশি। তার মধ্যে যে খারাপটা করবে যে বিষয় সেটা যেহেতু হচ্ছে আইসিটির মধ্যে। হ্যাঁ, আইসিটি তারা বলছে যে আইসিটির রেজাল্ট একটু খারাপ হয়েছে। আজকে এই ছিল আলোচনা যে আপনাদের গুড নিউজটা কি, যে আপনাদের প্রথমত যে গুড নিউজটা হচ্ছে যে আপনারা যে প্লাস পয়েন্ট পাবেন সেটা হচ্ছে আপনারা 22-এ দিয়েছিলেন এসএসসি, সেটার মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে এবং জিপে 5টা কিন্তু খুব বেশি এসেছিলো। যেহেতু আপনাদের যেগুলো পরীক্ষা হয় না এসএসসি থেকে আপনাদের মার্কটা এনে কিন্তু এইচএসসি 2024 সাবজেক্ট বিভাগের রেজাল্ট তৈরি করা হবে। তার জন্য কিন্তু আপনাদের রেজাল্টে অনেক প্লাস পয়েন্ট পাবেন, আপনার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। তার জন্য বোর্ড থেকে বলেই দিয়েছে তাদের আপনাদের 90% উপরে কিন্তু চলে যাবে আপনাদের রেজাল্টটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি